सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. আপনারা কি ঘটনাস্থলে কালুকে পাইছেন? না না ঘুষ হ্যাঁ প্রায় 15 নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, হঠাৎ করে একটা ধূপ করে একটা কি কি ক্ষতি হয়েছে এই বাড়িতে আক্রমণের ফলে? গ্লাস ভাঙছে, ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ, ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এন থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙিয়ে সেটা আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে। ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমর ঘোষ উনি থানাতে ফোন করছেন, ওনার বাড়িতে আক্রমণ হয়েছে এই ব্যাপারে আমরা মানে কি খবর পাইছেন আপনি? হোটেলের বাড়িতে আক্রমণ হয়েছে, রিভলভার বাই করছে আমার শুট করিয়া মাইরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি 2 জনের চিহ্নিত করতে পারছি। একজন হইছে শাম দে আর একজন হইছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ার এখানে তারা বাড়ি 2 জনের। এই তারা আর 8-10 জন মিল্লা 10 জন মিল্লা আইয়া এই আপনার 10 থেকে 15 মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসে। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম। আমার অপরাধ কি? আমার বাড়ি ঘোরা এসে ভাঙছে, অনেকজন লোক আয়া শুরু করছে, কাজটা ভাঙছে। আমি এখানে বাইরে আসলাম, আমার কাকা বাইরে আইছি, আমার ধাক্কা মারছে 2টা, ঘুরে গেলাম গেলাম। কতজন আসছিল? 10-12 জনের মতো। এই বাড়িতে আক্রমণের কারণটা কি জানি না। তারা কোন কি মানে কোন শাসক দলের বা বিরোধী দলের? আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কি? কেমনে কমু এতে কি মনে হয়েছে? কোনো রাজনৈতিক কোনো বিষয় হইতে পারে। আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ, আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বলল ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, আপনি এটা এফআইআর করুন, লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকা, এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভম্ব। আমার 48 ইয়ার্স প্লাস, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না। সব মিল, ভোট আইতো, ভোট দিত, বাস পরে সবাই মিল। এরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কি কইরা আমরা বাস করি, কি কইরা আমরা থাকুন। আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার, আপনারাও ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার। তাইলে আমরা কি কইরা থাকি? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম আমার বাড়িতে হয়েছে। এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি কি নষ্ট হয়েছে? এই তো আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে। হ্যাঁ, এবার গেট টেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এইখান থেকে আপনার বড় এই ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা। ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা? না, ভিতরে প্রবেশ করতে পারেনি, আমার গেট লাগানো ছিল। কতজন ছিল? আমার গেট লাগানো ছিল। না, কতজন ছিল? তারা আপনার 8 থেকে 10 জন ছিল। 8 থেকে 10 জন। আপনার পরিচয়টা? আমার পরিচয় মনীষ ঘোষ। আমি এই বাড়ির। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর। আয়াসেরা কাউরে কি দেখছেন? মানে প্রাথমিক তদন্তে আপনার কি মনে হইতেছে? ঠিক আছে।
আমরা তো এমন আসলাম আর যে যার মতো তো শুনে রাজনীতি করবো করুক না লক্ষ্মী কেমনে যা আজকে আমার খারাপ করছে এবার আমি বুঝি কর যেটা করতেছ তোরা বালা করতেছ খেয়াল রাখিস এরপরে আরে আমি তো ইডি বুঝেছি আজকে তোরা যেন আমার বাড়ি ঘরটি ভাঙতে আইস আজকে এই জিনিসটা কিরম হইল এরপরে 10 মিনিট সমানে আমার পাড়া দিয়া তাণ্ডব আমার বালা আছেন বালা আছেন তুমি বালা আছেন এই জায়গা ভিতরে আজকে 10 মিনিট সমানে আমি সামনে পট করে ডাক দিয়েছি শাম তুমি আইসো আমার বাড়ি গড় লাগা এই কথাটা কইছি পরে হেড কুন্দাবাড়ির সামনে আজকাটা গেছে বিলাইতেছে আমার বস্তা হ্যাঁ এরপর দিয়ে আমি অনেক উপরে গেছি সিনোনের লেগে